আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সবচাইতে মজাদার মূলা সালাদ। এটা যে মূলা দিয়ে সালাদ বানানো হয়েছে তা একদম বোঝাই যায় না। তো এই শীতে ঝটপট বানিয়ে নিন এই মূলা সালাদটা, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। মূলার সালাদ তৈরি করার জন্য এখানে আমি 3টা মূলা নিয়েছি। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চাকু দিয়ে আমি 2 সাইড কেটে নিব। তো এটা দিয়ে চোকলাগুলো আমি ছুলে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3টা মূলা নিয়েছি। এটা যে এত মজা তা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো ছুলে নিচ্ছি। একটা আমার ছোলা হয়ে গেছে। তো সবগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার চোকলাগুলো আমি ফেলে দিব। তার একটি থালা নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এটা দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে করলে এটা বেশি চিকন হয়, খেতেও ভারী মজা হয়। গ্রেটার দিয়ে আমি সবগুলো কুচি করে নিয়েছি। তো চলে আসলাম চুলায়। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর 4টা শুকনো মরিচ। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর এখানে আমি 1 টুকরো ইলিশ মাছ নিয়েছি, এটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো তেলের ভিতর দিয়ে দিলাম। ইলিশ মাছটা যদি হাতের কাছে না থাকে এখানে আপনারা অন্য মাছটাও ব্যবহার করতে পারবেন। তা এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব চুলা থেকে। তো এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা হালকা করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব, একদম মচমচা করে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো মাছটা আমি কাটা বেছে নিয়েছি আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো মূলাটা নিয়ে নিলাম। এবার মরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচটা ডলে নিব লবণের সাথে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাও আমি হাত দিয়ে সফট করে নিচ্ছি। আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা। তো সবগুলো উপকরণ আমি এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
এখন শীতের সিজন মূলা পাওয়া যায়, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো মাখানো হয়ে গেছে, এর ভিতর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মূলা সালাদটা আমার একদম রেডি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।